আপনাদের কথায় ভরসা করে আমি কোর্টে যাইনি। আপনারা বলেছিলেন, উকিল বলেছে স্বাতীর কোনো ক্ষতি হবে না, কিন্তু কিন্তু এটা আপনারা কি করলেন বাবা? স্বাতীকে কোর্টে পাগল প্রমাণ করে দিয়ে পাগলা গারদে পাঠিয়ে দিলেন। আমার মেয়েকে পাগলা গারদ থেকে আনার ব্যবস্থা তাড়াতাড়ি করে করুন উকিল বাবু, না হলে সত্যি সত্যি যে ও পাগল হয়ে যাবে। তার কোনো ক্ষতি হবে আমরা সেটা চাইতে পারি? কেবল এই ঘরটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তুই একটু বুঝবার চেষ্টা কর পার্থ। আচ্ছা ধনঞ্জয় বাবু, আপনার বৌমা স্বাতী দেবী রং দেখলে কিভাবে রিয়াক্ট করেন সে বিষয়ে আদালতকে বলুন। হোলির দিনে রং দেবার সময় সাথী সারাক্ষণ হাসছিল আর বিড়বিড় করে কি সব বলছিল, ঠিক যেমনভাবে পাগলিরা বিহেভ করে। জন্মদিনে সাথীকে একটা রঙিন শাড়ি কিনে দিয়েছিলাম, পাগলিটা কি করলো জানেন? ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিল শাড়িটা। ধর্মাবতার, ওর পাগলামি বিষয় যতই বলি শেষ হবে না। জানেন ধর্মাবতার, ওকে একটা ডাব্বায় ভরে কিছু রঙিন সুতো দিয়েছিলাম। যেই ধর্মাবতার ঢাকা খুলেছে তখনই 1.5 লাখ, মানে সে কথা কথা কত কি যে আমাকে বললো, মানে কানে আঙুল দিতে হয়। পাগলিটা তো। মিলর্ড, ঘরের ইজ্জত বাঁচাতে এসব মিথ্যে কথা বলছে। ইওর অনার, মহামান্য আদালতের সামনে আমি এমন সাক্ষী পেশ করব যে রায় সর্বজ্ঞ পরিবারের কেউ নাই। পারমিশন গ্রান্টেড। আমি এখন স্বাতী রায় সর্বজ্ঞর বাবা মধুসূদন বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী দিতে ডাকছি। আমি গীতা ছুঁয়ে শপথ করে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মধুসূদন বাবু, আপনার মেয়ে স্বাতীর ছোটবেলায় কোনো মাথার দোষ ছিল? আগে কি বললেন? আগে ছিল। ওর যখন 8 বছর বয়স ছিল, হোলির দিনে ওর বন্ধু বান্ধবদের সঙ্গে ছাদের উপর হোলি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। বাবা! 2-3 ঘন্টা পরে জ্ঞান ফিরে আসে। সেদিন থেকে রং দেখলেই চেঁচিয়ে ওঠে, মনে মনে বকে, ও আজও কাণ্ড কারখানা করে। আমরা সেই থেকে ওকে রং থেকে দূরে রাখি। রং দেখলে আজব চিন্তা করে, মন গড়া কাহিনী বলতে থাকে। দিস পয়েন্ট শুড বি নোটেড মিলর্ড। তারপরে ধর্মাবতার, স্বাতী খুব পবিত্র মেয়ে, আমার ছোট মেয়ে, বাড়ির সবার কথা শোনে, ভীষণ ভালো মেয়ে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান যান। মিলর্ড। ধর্মাবতার, স্বাতী আমার সব থেকে ভালো মেয়ে, এমন মেয়ে সব বাবা মাই মনে প্রাণে চায়। কারো কিছু ক্ষতি ও করেনি, কারো ক্ষতি করার কথা চিন্তা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান যান যান। ইওর অনার, স্বাতী রায় সর্বজ্ঞ অপ্রকৃতিস্থা, আর তার ফয়দা তুলেই রায় সর্বজ্ঞ পরিবারের শত্রুরা এবং বিজনেস রাইভালরা রায় সর্বজ্ঞ পরিবারের বদনাম করার জন্য চক্রান্ত করে চলেছে। তাই আমি আদালতের সামনে আবেদন করছি যে ওই 3 জন ছেলের বিরুদ্ধে যে কেস করা হয়েছে সেই কেস খারিজ করা হোক, আর শ্রীমতী রায় সর্বজ্ঞকে ট্রিটমেন্টের জন্য কোনো ভালো মেন্টাল হসপিটালে ভর্তি করা হোক। দ্যাটস অল ইওর অনার। দুই পক্ষের উকিলের শুনানি এবং সাক্ষ্য প্রমাণ শুনে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে স্বাতী রায় সর্বজ্ঞকে কোনো ভালো মানসিক চিকিৎসালয়ে চিকিৎসা করতে পাঠানো হোক। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তিনি ভালো হবার পরেই এই কেসের আবার শুনানি শুরু হবে। আপনাদের কথায় ভরসা করে আমি কোর্টে যাইনি। আপনারা বলেছিলেন, উকিল বলেছে স্বাতীর কোনো ক্ষতি হবে না, কিন্তু কিন্তু এটা আপনারা কি করলেন বাবা? স্বাতীকে কোর্টে পাগল প্রমাণ করে দিয়ে পাগলা গারদে পাঠিয়ে দিলেন। কেন বাবা? স্বাতী আপনাদের কি ক্ষতি করেছিল যে আপনারা তাকে এইভাবে শাস্তি দিলেন? ভুলে গেলেন বাবা, ও আমার স্ত্রী, আপনাদের পরিবারের বৌমা, ও এবারই সম্মান ইজ্জত। তাহলে যা যা তাকে মেন্টাল হসপিটাল থেকে নিয়ে আয়, যা পুলিশের কাছে সবকিছু বলে দিয়ে আমাদের জেলে পাঠিয়ে দে। এই ঘরের মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দে। যা, তো যা খুশি তাই কর, যা চলে যা। পার্থ, তুই যখন সাথীকে বিয়ের কথা বললি, তোর কথায় রাজি হয়ে আমি তাকে এ ঘরের বউ করে এনেছিলাম, কিন্তু ভাবতে পারিনি তুলসীতলার পবিত্র সন্ধ্যা প্রদীপ ভেবে যাকে আমি এ ঘরের বউ করে এনেছিলাম তারই শিখা এ বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। বাবা স্বাতী। পার্থ, সে আমাদের শত্রু নয় রে, তার কোনো ক্ষতি হবে আমরা সেটা চাইতে পারি? কেবল এই ঘরটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তুই একটু বুঝবার চেষ্টা কর পার্থ।
সে পাগলি বলে ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর প্রমাণ হয়ে যাবে তার স্টেটমেন্ট ভুল, তারপরে এই কেসটা ডিসমিস হয়ে যাবে। ততদিন অব্দি তোকে অপেক্ষা করতে হয় পার্থ। পার্থ, তারপর শুধু তুই নয়, তারপর ওকে আনতে আমিও যাবো তোর সঙ্গে। আমি তোর বাবা পার্থ, আমি এমন কিছু হতে দেব না যাতে তোর ক্ষতি হবে। বাবা, সাথীর সঙ্গে আমি দেখা করতে যেতে পারি? না পার্থ, অন্তত কিছুদিন ওর সঙ্গে তোর দেখা করা উচিত হবে না। কেন বাবা? পুলিশ, প্রেস এই কেসের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। তুই এর মধ্যে ওর সঙ্গে দেখা করলে কেসের মোড়টা ঘুরে যেতে পারে। পার্থ, জেদ করিস না, সব ঠিক হয়ে যাবে। যেরকম আপনি বলেছিলেন আমি কোর্টে সেই রকম সাক্ষী দিলাম। আমি যে মেয়েটার নামে মিথ্যে কথা বললাম। গুড, ভেরি গুড। দেখুন, আমার মেয়েকে পাগলাগারদ থেকে আনার ব্যবস্থা তাড়াতাড়ি করে করুন উকিল বাবু, না হলে সত্যি সত্যি যে ও পাগল হয়ে যাবে। আপনি ব্যস্ত হবেন, আমি খুব শিগগিরই আপনার মেয়েকে পাগলাগারদ থেকে নিয়ে আসবো। বিআই মশাই, সাথী শুধু আপনার মেয়ে নয়, আমার ঘরের বউ। কিছুদিনের তো কথা, সে নিশ্চয়ই ফিরে আসবে। আপনি বেশি ব্যস্ত হবেন না, যান। নমস্কার। আরে চৌধুরী সাহেব, আসুন আসুন, আরে বসুন। দেখুন, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? যান না। ও এখন যান তো। বলুন, কিসের জন্য ডেকেছেন? বলছি আপনি আগে বসুন, বসুন। দেখুন, রায় সর্বজ্ঞ বংশ আর চৌধুরী বংশ এই শহরের দুটো নামকরা বংশ। কোনো একটা সামান্য কারণে দুটো বংশের শত্রুতা হয়ে গিয়েছিল। সেই শত্রুতা ভুলে গিয়ে আবার বন্ধুত্ব করতে দোষ কোথায়? কি বললেন? ওহো, আপনি উঠে পড়লেন কেন? বসুন, কথাটাকে শেষ হোক, বসুন। দেখুন, যাকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে এই বিবাদ, মানে কিনা সাথী, আমি আপনাকে কথা দিচ্ছি যে সে পাগলাগারদ থেকে আর কোনোদিন ফিরবে না। অতএব আপনার মেয়ের ওর বাড়ির বউ হয়ে যাবার আর কোনো অসুবিধা নেই। ওই একটা মাত্র ইচ্ছাই আজ পর্যন্ত মনের মধ্যে পুষে এসেছি ইন্দ্রজিৎ বাবু, যে লিজা ওই ঘরে বউ হয়ে যাক। দেখো অনিমেষ, পার্থ জেদ ধরল বলেই তাকে খুশি করতে আমি এই বিয়েতে রাজি না হয়ে পারিনি। আমার তো নামটা শুনি কেমন লাগছিল। নাম কি? না সাথী। আমাদের লিজা তো চন্দ্রমুখী, মানে চন্দ্রমা। আর এই সাথী নক্ষত্রটা পার্থর চোখে কি করে যেমন চকচক করে উঠলো তা তো বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে আমরা এই পুনর্মিলনের ব্যাপারটাকে সেলিব্রেট করি। হ্যাঁ। কালা বাবু, আগে যাও তো দেখি শ্যাম্পেনের ব্যবস্থা করো। আগে আগে তাহলে চৌধুরী সাহেব বলুন, পার্থর সঙ্গে লিজার বিয়ের ব্যাপারে আপনার মতামত। আপনি যখন কথা বলছেন তখন শত্রুতা ভুলে লিজার সঙ্গে পার্থর বিয়ে দেওয়ায় আমার কোনো আপত্তি নেই। এ পর্যন্ত পার্থকে আমি বুঝিয়ে আসছি, পাগলাগারদের সাথীর দেখাশোনা বেশ ভালোভাবেই হচ্ছে। ও বেশ আরামেই আছে। আরামে, খুব আরামে আছে। এমন আরামের ব্যবস্থা করা হয়েছে যাতে সাথী খুব শিগগিরই পাগল হয়ে যায়। ধনঞ্জয় বাবু, এখান থেকেই আমি তৃতীয় নয়নে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সাথীর শেষ আরম্ভ হয়ে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।